ভারতকে চাপে রাখার নয়া কৌশল। চীনের কাছ থেকে বাংলাদেশ 20টি J-10CE যুদ্ধবিমান কিনছে। অন্যদিকে আমেরিকা বাংলাদেশকে বিক্রি করছে বোয়িং, সঙ্গে গম। ভারতের বিরুদ্ধে লড়তে বাংলাদেশকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লিও। দিল্লির ঘুম উড়েছে, মিডিয়া বলছে ভয়, বাংলাদেশ নাম শুনেই নাকি কাঁপছে বিশ্বগুরু হায়। আমরা এতদিন শুনতাম ভারত বিশ্বগুরু হবে, এবার মনে হচ্ছে বিশ্বগুরু নিজেই ভয়ে গুরুগম্ভীর হয়ে গেছে। যে বাংলাদেশকে একসময় ছোট দেশ বলে হাসত দিল্লির মিডিয়া, আর সেই বাংলাদেশের নাম শুনলেই তাদের বুক কাঁপে। কারণ এখন বাংলাদেশের পাশে চীন, আমেরিকা আর পাকিস্তান। ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশকে নাকি সবাই ভারতের বিরুদ্ধে চাঙ্গা করছে। চীন এখন বাংলাদেশে বড় বিনিয়োগ করছে। আমেরিকাও ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। আর পাকিস্তানও চাইছে ভারতের বিরুদ্ধে একটা নতুন ভারসাম্য তৈরি করতে। এটা রাজনীতি, এটা কৌশল, এবং বাংলাদেশের পক্ষে এটা চতুর কূটনীতি। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর বাংলাদেশের পাশে দাঁড়ানো নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ভারতকে চাপে রাখার নয়া কৌশল আমেরিকার। তার নয়া দুই বোর্ডে পাকিস্তান আর বাংলাদেশ। সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লিও। ভারতকে অশান্ত করার ছক করছেন মার্কিন প্রেসিডেন্ট। সে কারণেই ভারতের দুই ফ্রন্ট লাইনে ধোঁয়া দিচ্ছেন ট্রাম্প। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। এক দেশকেই অস্ত্র বেচছেন ট্রাম্প, আর অন্য দেশকে দিচ্ছেন ধোঁয়া। দুই জঙ্গি দেশকে উস্কানি দিয়ে ভারতকে অশান্ত করার ছক কিন্তু জোরদার। আর বন্ধু বেশি চীনও মাথায় রাখবেন, বিপদের ঊর্ধ্বে নয়। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে উস্কে নয়াদিল্লির অর্থনৈতিক চাকার গতি কমাতে চাইছেন তিনি, যাতে আমেরিকার ওপর ভারতের আর্থিক নির্ভরশীলতা আরও বাড়ানো যায়। এর সঙ্গেই ভারতের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলতে চাইছে আমেরিকা। দোসর অবশ্যই পাকিস্তান। বাংলাদেশ এমনিতেই পড়শি সে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বাড়বাড়ন্ত। এবার তাতে সেনাঘাঁটি তৈরির মরিয়া চেষ্টা জারি আমেরিকার। আর চীনের কাছ থেকে বাংলাদেশ 20টি J-10CE যুদ্ধবিমান কিনছে। অন্যদিকে আমেরিকা বাংলাদেশকে বিক্রি করছে বোয়িং, সঙ্গে গম। ভারতের বিরুদ্ধে লড়তে বাংলাদেশকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। মাথায় অদৃশ্য হাত আমেরিকার, বন্ধুবেশী শত্রু চীনের কলকাঠি তো আছেই। ফলে সার্বিকভাবে ভারতের যুদ্ধ ভবিষ্যৎ দু প্রান্তে। সে কারণেই কি গত মাসে সেনাপ্রধান বলেছিলেন যে ভারতকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে বড় বড় দেশগুলোরও মন জয় করতে হয় বাংলাদেশের। বাংলাদেশের অনুমতি ছাড়া এই অঞ্চলে কেউ খেলতে পারে না। বাংলাদেশ এখন আর 1971 সালের সেই ছোট্ট দেশ না। বাংলাদেশ এখন এক আত্মনির্ভরশীল, সামরিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র। যারা আমাদের ছোট করে দেখেছিল আজ তারাই বলছে বাংলাদেশের ভয়ে কাঁপছে দিল্লি। বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় চীন, আমেরিকা আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোটা কি বাংলাদেশের জন্য শক্তির প্রতীক, নাকি নতুন চাপ? কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে লাইক ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।